আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এই তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা রান্নাবান্না সেরে ফেলাইছে। এখন আমার ছেলে বলতেছে নাস্তা খাবে না, তাকে ভাত ভেজে দিতে, তাই মা তাকে ভাত ভাজি করে দিতেছে। আর এই তো কলমি শাক ভাজি করছে, ডাল রান্না করছে, তারপরে ভাত রান্না করছে। এখন এই তো ভাজা ভাত নিয়ে আমার ছেলেকে আমি দিয়ে দিতেছি। সে ঘরে বসে অপেক্ষা করতেছে ভাত খাবে, তারপরে তো তাকে দিলাম, সে খেয়ে এখন লাইক দিয়ে দিবে। আমার মেয়ে কলেজে গেছে আর ওর বাবা তো চলে গেছে। এখন আমি এই তো আমার কিউট বাচ্চা কান্না করতেছে, দেখি প্রচুর কান্না করতেছে। তারপর তাকে কোলে নিলাম, জিজ্ঞাসা করলাম কি হয়েছে। সে তো বলবে না, সে আর কি আমার জন্য কান্না করতেছে। আমি ঘুম থেকে উঠে তাকে কোলে নেই তাই এইরকম করতেছে। তারপরে তো এখন কোলে নিয়ে নিলাম, এখন সে শান্ত হয়ে যাবে। সে আমার জন্য এরকম করছে। তারপর এখন তাকে কোলে নিয়ে আমার কত কাজ করতে হবে। এখন বললাম সোফায় বসো মা, এখন রান্নাঘরে যাব। তারপরে এই তো চিনি আনছিল, এগুলো ঢালতে হবে। আর 4-5 রকমের সবজি নিয়ে আসছে, চিচিঙ্গা, তারপর দুন্দুল, বরবটি, তারপরে লেবু, উস্তা, বড় একটা পেঁপে আনছে। এগুলো এখন সব রেখে দিতেছি ফ্রিজে। আর এখন আমি মাছ নামিয়ে নেব ফ্রিজ থেকে। আইড় মাছ দিয়ে দুন্দুল দিয়ে রান্না করব। তারপরে তো মা বিছানাটা গুছিয়ে নিতেছে, আবু সাইদ আসছে, বসে আছে। আর আমার কিউটি বেবি বসে বসে কাগজ খাইতেছে। তার মানে যত আজে বাজে খাবার সেটাই সে খায়। ভালো কোনো খাবার দিলে খাইতে চায় না, একবার মুখে নিলে আরেকবার মুখে নেয় না। দেখেন কিভাবে কাগজ কামড়াইতেছে আর বসে আছে। আর আমাকে দেখে অনেক খুশি হয়ে গেছে। এখন রান্না করে যাব। আমি ভাবলাম আজকে কি দিয়ে নাস্তা করব, কিছুই খাইতে ইচ্ছে করতেছে না। তারপর চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এখন পাউরুটি ভেজে নিব। একবার ভাবছি ডিম দিয়ে ভাজি, আবার ভাবলাম যে না, এভাবে শুধু ভেজে খেয়ে দেখি কেমন লাগে। ডিম দিয়ে তো সব সময় খাই। তারপরে তো এখন পাউরুটিগুলো দিয়ে দিলাম, এখন উল্টে নিতেছি। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন। এক পাশ ভাজা হয়েছে, আর এক পাশে উল্টে এখন আমি এগুলো তুলে নিব। এখন খাবো না, এখন চুলায় রান্না বসাই দিব। পেঁয়াজ তেল দিয়ে দিছি। এখন এই তো ভাজা হয়েছে, পানি দিয়ে দিয়েছি। একে একে সব রকমের মশলা দিব, লবণ, হলুদ, মরিচ, এগুলো ভালোভাবে এখন কষিয়ে নিব। আজকে মাছটা কষিয়ে রানবো, আইড় মাছ হইলে সবসময় কষিয়ে রান্না করি। তারপরে এই তো সব মশলা দিয়ে এখন কষিয়ে নিলাম। এখন মাছটা ধোয়া ছিল সেটা দিয়ে দিলাম। এটা ভালোভাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। এই তো কষানো হয়েছে, এখন দুন্দুলগুলো দিয়ে দিব। আমি ধুন্দুল রান্না করলে কোনো সময় পানি অ্যাড করি না, আজকেও পানি দেব না। তো এখন এটা নাড়া দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা নতুন করছেন অবশ্যই 24 ঘন্টা সময় দিবেন। 24 ঘন্টা পর আপনাদের চ্যানেলে যাব ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরেন। এই তো রান্নাটা হয়ে গেছে, এখন আমি নাস্তা খেয়ে নিতেছি। পাউরুটি দিয়ে জেলি দিয়ে খাবো। পাউরুটিটা একটু পোড়া পোড়া করে ভাজছি, কারণ একটু পোড়া পোড়া করলে আমার কাছে ভালো লাগে। একা একা নাস্তা খাইতে ভালো লাগতেছে না। এখন আমার মেয়ে ছেলে কেউই নাস্তা খাবে না, মেয়ে তো কলেজে গেছে। আর ছেলেকে সাধলাম, সে খাবে না। একা একা বসে বসে নাস্তা খাইতেছি। এখন জুনাইদের বাবা আসলো, দুপুরে ভাত খাবার পালা। এতে তরকারির কালারটা মাশাল্লাহ ভালো লাগতেছে। আমার বড় বোন আমার জন্য গরুর মাংসের তরকারি পাঠাইছে, সেটা দিয়ে এখন জুনাইদের বাবাকে নিয়ে একসাথে ভাত খেয়ে নিব। এতে এখন আমি ভাত নিয়ে নিলাম। কলমি শাক ভাজিটা অনেক মজা হয়েছে, সেটা দিয়ে এখন ভাত খেয়ে নিতেছি। তারপরে তো বিকেলবেলা ইতি আসছিল, ঈশানবাবু আসছিল, সবাই মিলে এখন আমরা চা খাবো। আর আমার কিউট বেবিও আছে এখানে, সে বিস্কুট দিয়ে চা ভিজিয়ে খাইতেছে। সারাদিন কিচ্ছু খায় না। এই তো এখন সে বিকেলে নাস্তা খেয়ে নিতেছে। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার ময়নাটা অনেক কথা বলে। তারপরে তারাফত আসলো দোকান থেকে, আলুর চপ, বেগুনি, পেঁয়াজি আনছি, সেগুলো এখন জোনাই তারাফত খেয়ে নিতেছে। আর আমার বাচ্চা এখন লেখাপড়া করতে বসলো, সে মনোযোগ দিয়ে লিখতেছে। দেখেন ক্যামেরা চালু করছি, তারপরও সে কত সুন্দর করে লিখতেছে। এখন আবার একটু উঠলো, এখন আবার লেখাপড়া করতেছে। আবু সাইদ লেখাপড়া করতেছে। আবু সাইদ পড়তে বসলি সে পড়তে বসবে।
আর এখন রাতের বেলা জোনায়েদের বাবা আসলো, বলে তুমি ভাত খাবে না? আমি বললাম যে না, ভাত খাবো না। তারপর সে দেখেন আমার জন্য এখন ডিম ভুনা করবে। সে জীবনে কখনো রান্না করে নাই, এত বছর বিয়ের বয়স কখনো তাকে আমি রান্না করে দেখি নাই, একটা ডিমও ভাজে নাই কোনো দিন। আর সে এখন পেঁয়াজ কাটতেছে। তারপরে তো আমার ছেলে ক্যামেরা ধরছে আর সে রান্না করতেছে, বাপ ছেলে মিলে। হাতে তেলে ছিটা গেছে সেটা দেখাইলো। আর এই তো এখন পেঁয়াজ ভাজি করে নিতেছে। আর পাশের চুলায় ডিম সিদ্ধ বসাইছে। আমি তো ঘরে ছিলাম, আমি রান্নাঘরে যাই নাই। ডিম ভুনা করে এনে তারপর আমাকে ডাক দিল যে ওঠো, এখন ভাত খেয়ে নাও। আলহামদুলিল্লাহ, এমন একটা হাজব্যান্ড পাইছি, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। তারপরেই তো পেঁয়াজটা ভাজা হয়েছে, এখন সে মশলাগুলো দিয়ে দিতেছে। কিভাবে কি রান্না করতেছে আমি তো ভিডিওতে দেখে অনেক হাসাহাসি করছি। দেখেন মশলা পেঁয়াজ পুড়ে যাইতেছে, তারপরও পানি দেয় না। এই তো এখন পানি দিয়ে দিল, ধোঁয়ায় সারা রান্নাঘর ভরে গেছে। পেঁয়াজগুলো কিন্তু অনেক পুড়ে গেছে, তারপরও আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে বিষয়টা দেখে। সে যে আমার জন্য এত চিন্তা করছে সেটাই অনেক কিছু। এখন আবার দেখে লবণ হয়েছে নি। আমি ভিডিও এডিটের সময় অনেক হাসাহাসি করছি, কখনো রান্না করে নাই, অথচ সে এখন বউয়ের জন্য রান্না করতেছে। কত ভালোবাসে আমাকে সে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখন কিন্তু রাতের প্রায় 12:30 বাজে, তখন সে এই রান্নাটা করতেছে। এখন ডিমগুলো ছিলে নেবে। ডিমও কিন্তু কখনো ছিলে নাই বা ছিলতে পারে না। এখন এই তো মশলা কষানো হয়েছে, এখানে ডিমগুলো দিয়ে দিতেছে। ডিমগুলো যে আগে একটু ভেজে নিতে হয় সে তো সেটাই জানে না। তারপরে তো ডিম দিয়ে দিছে। আমার ছেলে ক্যামেরা ধরে রাখছে আর তার বাবা রান্না করতেছে। বিষয়টা খুবই ভালো লাগলো আমার কাছে। এখানে অনেকগুলো কথা বলছে, সেগুলো আমি রাখি নাই। বাপ ছেলে অনেক কথা বলছিল তো সেগুলো রাখা হয় নাই। তারপরে তো এখন আমাকে উঠাইছে, এখন আমরা সবাই একসাথে খেতে বসছি। আমার মহারানীকে জিজ্ঞেস করলাম ভাত খাবে না, সে বলে না খাবো না। যেই শুনছে বাবা ডিম ভুনা করছে এখন সে ভাত খাবে। তারপরে তো এখন তাকে দিয়ে দিলাম। বলে জীবনে প্রথম ডিম ভুনা দেখি কেমন হয়েছে, সেই কথা বলতেছে আমার সাথে। আর এই তো এখন আমার ছেলেকে দিয়ে দিব, আমি খাবো। এখনো পর্যন্ত যারা যারা আছেন প্লিজ একটি লাইক দিয়ে দেন, আর নতুন হইলে সাবস্ক্রাইব করে দেন। এই তো আলহামদুলিল্লাহ জীবনের প্রথম হাজব্যান্ডের হাতের রান্না কিছু খাইলাম। একটু তিতা তিতা লাগলেও বা অনেক মজা হয়েছে। জীবনের প্রথম রান্না তো, পেঁয়াজগুলো পুড়ে গেছে, তারপরও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।